হয় সংবিধান মানবো, না হলে মানবো না। হয় সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানি না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন, নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে, আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে ও কথা। বাংলা একটা কথা আছে, চোর না শুনে ধর্মের কথা, তাই না? আমার আমিরে জামাত যত ভাবে উদারতা দেখা যায়, পিতা হিসাবে, ভাই হিসাবে, সংসদে সব দেখালেন। আর আমরা বাইরে ভাবলাম পারতেছে না, খালি ওয়াক আউট করতেছে, আর কিছু করে না। তো এই জন্যই প্রথমে বলে নিলাম, চোর না শুনে ধর্মের কথা। কথা হবে রাজপথে, ওখানে। এবার দ্বিতীয় কথাটা শুনি। জামাতে ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। 1984 সালে অধ্যাপক গোলাম আযম সাহেব এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছিলেন এবং বলেছিলেন কোন সরকারের আন্ডারে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন কোনোদিন ফেয়ার হতে পারে না। সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই বিএনপি 91 সালে বলছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাখে, এবং 91 থেকে 95 সাল পর্যন্ত তারা এই তত্ত্বাবধায়ক বিল সংসদে তোলেনি। যখন আবার মায়ের লাগালেন, বলে না দুষ্টের দমন, তো দুষ্ট যে তাকে তো দমন করতে হয়। সেই জন্য যখন আন্দোলন করা হলো, তো রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে, বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে, আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে ও কথা শুনতে। একটা অনুষ্ঠানে দেখলাম আমার ভাই শিশির মনির এবং আমার আর এক ব্যারিস্টার ভাই, তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রশ্ন করছে যে চলেন সংসদে যে কোনো জায়গায় ডিবেট করেন। আজকে আমি ডিবেট না, আজকে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যদি এই প্রশ্নের উত্তরগুলো দেয়, জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার না। যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, কালকে সংসদ থেকে জুলাই বাস্তবায়ন করবেন। চলেন 1 নম্বর বলি। বঙ্গভবনে গেছিলেন সেদিন, কোন আদেশের বলে? এই সংবিধানের কোথায় আছে সেনাপ্রধান ডাকলে আপনাকে বঙ্গভবনে যেতে হবে? নাই তো। আচ্ছা, সেদিন 5 তারিখ সন্ধ্যাবেলা কোন আদেশের বলে বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি নিলেন? আপনার আইনমন্ত্রী বললেন কি, যে আদেশ হয়নি 74 সালের পর। তাহলে এই যে বললো মিথ্যা, মিথ্যা না, এই অসত্য দিয়ে জাতিকে ঘুম পাড়া রাখা যাবে না। তার চেয়ে বিভক্ত এখানে মাহমুদ রহমান ভাই আছেন, উনি বিদেশ থেকে এসে, উনি যেহেতু ফিজিউটিভ, উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরো এসছেন। ডক্টর জোবেদা এবং ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক? আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারা তো ফিজিউটিভ। তাহলে ওনারাও আদেশের মাধ্যমে রাতের আধারে, সেই সময়ের আইন উপদেষ্টা এবং আজকে যে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল, এনারা একটা আদেশ বানালেন। কি আদেশ? যে ফিরে এসে জেলে না ঢুকেও আপিল করা যাবে। ও, তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। তাহলে বলেন, এই আদেশটা আপনি কি 74 সালে দিছিলেন, না 2024 সালে দিলেন? এবার আসেন, আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখে, ওই দিন তো কোনো সরকার নেই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট হলেন? এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। 2 জনকে নিয়োগ দিতে হবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। এই 2 জন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল, মানে আজকের আইনমন্ত্রী, সেদিন তো কোনো সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ দিল? তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনার নিয়োগ অবৈধ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই রায়টার নাম হচ্ছে মুন সিনেমা হল।
এটা বলা হয় ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস। এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে বলছে কনস্টিটিউশন করতেছে, এই জাজমেন্ট এখনো বহাল আছে মানে এইটা এখনো অ্যাপেলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনূস সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো না হলে মানবো না, হয় সংবিধান না মানলে কি মানবো, বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানে না, জুলাই মানে কি বিপ্লব? জুলাই মানে কি বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এইটা করার জন্য 72 দিন চা মিষ্টি খাইলেন কোথায়? কনসেনসাস কমিশনে। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? গোমায় বুঝে ওই যখন ওই কুলের ধ্যান হয় তখন গরুর মুখে লাগায় দেয়। সেদিন আপনি কেন বলেননি যে গভর্নমেন্টের এই ফ্রি, আমার আপনার ট্যাক্সের টাকার চা বিস্কিট খাবো না, এটা অবৈধ? সব করলেন, সব করে এখন বলতেছেন এটা মানবো না। এবার আর একটা কথা বলি, ওনারা বলছেন যেটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা ছাড়া সব বাস্তবায়ন করবো, তাই তো? সে কথা বলছে না? সুপ্রিম কোর্ট সচিবালয় কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া নেই। সুপ্রিম কোর্ট যে সচিবালয়, সমস্ত দল এক হয়েছে এই সচিবালয় বাস্তবায়ন করতে হবে, ওনারা সেটাও করেন। খালি তাই শোনেন, এইটার নাম হচ্ছে সংসদীয় কার্য বিবরণ। তারাই কার্যকরী কমিটিতে যা যা সিদ্ধান্ত নিছে সেইটা ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে দাঁড়ান পরে শোনাই। এইটা পৃষ্ঠা নাম্বার 3, 10-এর বিতে বলছে এই যে সংসদ চলে গেল, এই সংসদে তারা 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করবে। কোথায়? এই যে সংসদ চলে গেল সেই সংসদে এই 15টা বিল উত্থাপন করলেন না। কি কারণে করলেন না জানেন? এইটা উত্থাপন করলে এই সালামকেয়ার ব্যাংকগুলো দেওয়া যেত। তাহলে আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না। তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। আর সবার আগে বিএনপি মানে বিএনপি না, সবার আগে হচ্ছে যে আমাকে ক্ষমতায় আনছে। ওই যে বলছে না আমি তো আসতে পারতেছি না, একজন আমাকে না বললে আমি তো দেশে আসতে পারতেছি না, তার মানে কি সুইচ এই প্রধানমন্ত্রীর হাতে না? ওই জন্য আমি বলি উনি চুপচাপ আছেন এই কারণে, কারণ উনি কথা বললেই কখন নামা দেয় ঘাট ধরে। কারণ সুইচ তো ওনার হাতে না, সুইচ তো ভারতের হাতে, দিল্লির হাতে। আমরা বলছি আজাদি না গোলামি, আজাদি আজাদি। তো সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে বাবা। আর আমার শিশির ভাই বললেন কোর্ট শোনেন, এই বিচারক নিয়োগ দিচ্ছে না কি জন্য জানেন? এরাই হচ্ছে বিচার ব্যবস্থায় আবার এই ঘাট। একটু আগে বললাম না যে তারেক রহমান আর জোবেদা রহমানের যে মামলা রায় দিচ্ছেন, খালাস দিচ্ছেন, ওই জাজ সাহেব আগে রায় দিছিলেন কি, শিশির ভাই সাক্ষী আছে, যে বাংলাদেশে তারেক রহমানের কোনো ভাষণ প্রচার করা যাবে না। ওই জাজ সাহেব আবার দেখলাম বঙ্গভবনে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য দৌড়ায় আসতেছে। তো সেই বিচারের কাছে আপনি কি জুলাই সনদের পক্ষে পাবেন? অতএব এই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে রাজপথ ছাড়া আর কোনো পথ নাই। আইনের ভাষায় আমরা সব বলছি। এখন কোর্টকে আপনি সেই কারণেই বিচার বিভাগ স্বাধীন করতে দেননি। সো অন্যরা আছে, আইনের কথা সব শিশির ভাই বলছে। আর পৃথিবীর কোন দেশে ধরে নেন আপনার এটা একটা দেশ, এটা বলে শেষ করেছি, এটা একটা দেশ, আমরা এখানে সবাই আমির দাওয়াতকে নেতা হিসাবে মেনে একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা আপনাদের জন্য। গ্রিক রাষ্ট্র বলছে কি তুমি সিদ্ধান্ত নিতে পারো না, যাদের জন্য সিদ্ধান্ত নিবা তাদের কাছ থেকে তোমাকে কি করতে হবে, ভোট দিতে হবে। না আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদের এই 11 দলের মধ্যে, কিন্তু আমরা কি সারা দেশের সংখ্যাগরিষ্ঠ না, সেই জন্য আপনাদের কাছ থেকে নিলাম। তো 70 ভাগ মানুষের ভোট বেশি না 51 ভাগ ভোট?